রাশিয়ায় ৩০ জুলাই বুধবার আঘাত হেনেছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর জেরে সৃষ্ট সুনামি আঘাত হানে দেশটির কুরিল দ্বীপপুঞ্জে। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান সহ আরও কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। প্রতি বছরই নানা কারণে আলোচনায় আসে সুনামি। অনেকের মনে প্রশ্ন, সুনামি কী কারণে হয়? বাংলাদেশেও কি হতে পারে সুনামি? সুনামি মূলত হয় সমুদ্র তলদেশে ভূমিকম্পনের ফলে। পৃথিবীর বাইরের আবরণটি টেকটনিক প্লেট নামের আবরণ দ্বারা তৈরি। এগুলো অনেকটা পাজেলের টুকরোর মতো। এই প্লেটগুলো খুবই ধীরে ধীরে চলে। সব মিলিয়ে এক বছরে এগুলোর অবস্থান মাত্র কয়েক সেন্টিমিটার পরিবর্তিত হয়, ঠিক হাতের নখ বড় হওয়ার গতির মতো। প্লেটগুলো যেহেতু একে অপরের বিরুদ্ধে চলে, তাই এগুলো মাঝে মাঝে আটকে যায়। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তখন সেখানে চাপ সৃষ্টি হয়। চাপ যখন অনেক বাড়ে, এই প্লেটগুলো আকস্মিকভাবে তাদের পূর্ব অবস্থানে ফিরে যায়। এই ফিরে যাওয়ার বিষয়টি প্রচুর শক্তি রিলিজ করে। এতে করে ভূমিকম্পের সৃষ্টি হয়। শঙ্কার বিষয় হলো, বাংলাদেশ দুই টেকটনিক প্লেটের মাঝামাঝিতে অবস্থান করছে। তাই এই দুই প্লেটের মধ্যবর্তী স্থানে ভূমিকম্প সৃষ্টি হলে সেটি বড় ক্ষতির কারণ হবে বাংলাদেশের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়াতে যখন সুনামি আঘাত হানল, ঠিক সেই সময় অনেকের মনে প্রশ্ন, সুনামি হওয়ার কতটা ঝুঁকিতে বাংলাদেশ? বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে বার্মিজ প্লেট বলে একটি টেকটনিক প্লেট রয়েছে, যেখানে কোনো রকম নড়াচড়া হলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। সেখানে বড় ভূমিকম্প হলে অবশ্যই আশেপাশের সাগরে বড় ধরনের সুনামি তৈরি হবে। আর এরকম কিছু হলে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে, কারণ এর ফলে যে ভয়াবহ সুনামির সৃষ্টি হবে, তাতে ঘন জনবসতির বাংলাদেশে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতে পারে। তবে আশার বিষয় হলো, বঙ্গোপসাগরে শিগগিরই বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা নেই। ১৯৬২ সালের ২ এপ্রিল আরাকান কোস্টে প্রায় ৮.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সে সময়কার তথ্যে জানা যায়, তখন বড় ধরনের সুনামি তৈরি হয়েছিল, যা উপকূল থেকে অনেক দূর পর্যন্ত ভেতরে এসে পৌঁছায়। যদিও সে সময় জনসংখ্যা কম থাকায় ক্ষয়ক্ষতিও কম ছিল, তবে তারপরেও রাজধানী ঢাকার বিভিন্ন নদীর পানি বেড়ে ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। এরপর আর এই অঞ্চলে কোনো বড় সুনামির তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, একবার ভূমিকম্প হওয়ার পর ওই প্লেটে শক্তি সঞ্চয় হয়ে পরবর্তী ভূমিকম্প হতে ৫০০ থেকে ৯০০ বছর পর্যন্ত লেগে যায়। সেই হিসেবে এখানে ওই প্লেটে বড় ভূমিকম্প হতে আরও ২০০ থেকে ২৫০ বছর বাকি আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ফানেল শেপ অবস্থায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়ে গেছে। আন্দামান বা ভারত মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয়, ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও লাগবে। যদিও সেটা হয়তো ইন্দোনেশিয়ার মতো অতটা প্রলয়ঙ্করী হবে না, কিন্তু আগে থেকে সতর্ক না হলে তাতেও অনেক প্রাণহানি ঘটতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সমুদ্রে থাকা জাহাজগুলো সুনামি হলে কি টের পায়? খোলা সমুদ্রে থাকা জাহাজগুলো সুনামি হলে টের পায় না, কারণ সমুদ্রে সুনামির ঢেউগুলো অনেক বড় এবং মাত্র কয়েক ফুট উঁচু হয়। এছাড়া আকাশ থেকেও সুনামি দেখা যায় না। সুনামির ঢেউ যখন উপকূলের কাছে পৌঁছায়, তখন সেগুলোর গতি কমে আসে এবং ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পায়। কিছু ঢেউ ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, কিন্তু মাত্র ১০ থেকে ২০ ফুট উঁচু সুনামি যদি উপকূলে আঘাত হানে, সেগুলো খুবই বিপজ্জনক এবং জনজীবনে ব্যাপক ক্ষতি করতে পারে। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।